আপনি কি কখনো ভেবেছেন যে খাবারটা প্রতিদিন হাসি মুখে খাচ্ছেন সেটা আপনার জীবনে কতটা ঝুঁকি নিয়ে আসছে? কারণ এইসব খাবারে যেসব মেশানো হয় সেগুলোর কারণেই আপনাকে মৃত্যুর মুখেও ফেলে দিতে পারে। আর এই খাবারগুলো কোথায় কিভাবে তৈরি করা হচ্ছে এবং আপনার কিচেনে পৌঁছানোর আগে কতগুলো ফ্যাক্টরি, কত শত মেশিন আর কত জটিল প্রক্রিয়া পার করে আসে, সেগুলোই আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে। চকলেট, হটডগ, ম্যাগি নুডলস আর আপনার সবচেয়ে প্রিয় খাবার আলুর পটেটো চিপস, যা আলু দিয়ে তৈরি হয় না, আর এটা বানানোর প্রসেস সম্পূর্ণ আলাদা। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এই পরিচিত খাবারগুলোর ফ্যাক্টরির ভেতর থেকে সরাসরি আপনার প্লেট পর্যন্ত অচেনা এক যাত্রা। তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকুন, কারণ ভিডিওটি দেখার পর আপনার এই খাবারগুলোর প্রতি ধারণা বদলে যেতে পারে। ক্যান্ডি বার। আপনি নিশ্চয়ই কখনো না কখনো এই ধরনের চকলেট খেয়েছেন, কিন্তু কখনো ভেবেছেন এই ছোট্ট চকলেট বারের পেছনে কি পরিমাণ কাজ লুকিয়ে থাকে? চকলেট একটা ছোট্ট বার, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল গল্প। এর শুরু হয় আফ্রিকা আর দক্ষিণ আফ্রিকার গরম জঙ্গলে, যেখানে কাকাও ফল হাত দিয়েই কাটা হয়। প্রতিটি ফলের ভেতরে থাকে কয়েক ডজন বীজ, যেগুলো ফার্মেন্টেশন আর রোদে শুকানোর মাধ্যমে তৈরি করে চকলেটের আসল স্বাদ ও গন্ধ। এরপর বীজগুলো যায় বিশাল ফ্যাক্টরিতে, যেখানে উচ্চ তাপে রোস্টিং, খোসা আলাদা করা আর মেশিনে পিষে তৈরি হয় ঘন চকলেট লিকার। চিনি, দুধ আর কোকো বাটারের সাথে ঘন্টার পর ঘন্টা মেশানোর পর চকলেট হয় মসৃণ আর নিখুঁত। শেষে সঠিক তাপমাত্রায় ঠান্ডা করে মন্ডে ঢালা হয় চকলেট। এভাবে জন্ম নেয় আমাদের প্রিয় চকচকে চকলেট বার। ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। এবার আসা যাক হটডগে। হটডগ মূলত মাংস দিয়ে তৈরি এমন একটি খাবার যা আমেরিকায় ভীষণ জনপ্রিয়। প্রথমে কাঁচা মাংস একটি শক্তিশালী গ্রাইন্ডারে দেওয়া হয়। এর সাথে মেশানো হয় লবণ, বিভিন্ন মশলা আর পর্যাপ্ত পানি, যাতে মাংস শক্ত না হয়। এরপর যোগ করা হয় কর্ন সিরাপ, যার ফলে পুরো মিশ্রণটি একটি স্মুথ পেস্টে পরিণত হয়। এই পেস্টে একটি দ্রুতগতির মেশিনে ঢুকলে প্লাস্টিকের খোলসের ভেতর হটডগের আকার নেয়। এই প্রক্রিয়া এতটাই দ্রুত যে 1 মিনিটে হাজার হাজার হটডগ তৈরি হয়ে যায়। এরপর গরম পানিতে সেদ্ধ করে প্লাস্টিকের খোলস খুলে প্যাকেটজাত করে বাজারে পাঠানো হয়। ম্যাগি নুডলস। ম্যাগি বলে 2 মিনিটে তৈরি, কিন্তু সত্যি করে বলুন তো, আপনি কি কখনো 2 মিনিটে ম্যাগি বানাতে পেরেছেন? তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলুন দেখি ম্যাগি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। আজকের আধুনিক কারখানায় প্রক্রিয়াটি শুরু হয় উচ্চমানের গমের আটা দিয়ে। মেশিনে ময়দার সঙ্গে মেশানো হয় লবণ, ঠান্ডা পানি এবং বিশেষ ক্ষারীয় দ্রবণ, যা নুডলসকে দেয় তার চেনা স্বাদ। এরপর বিশাল রোলারের মাধ্যমে পাতলা শীট বানিয়ে কাটা হয় ঢেউ খেলানো আকারে। তারপর আসে স্টিমিং ও ডিপ ফ্রাইং। প্রায় 210 ডিগ্রি ফারেনহাইট তাপে স্টিম করা হয়। এরপর গরম তেলে ভেজে আর্দ্রতা নামিয়ে আনা হয় মাত্র 2 থেকে 5% এই কারণে নুডলস 12 মাস পর্যন্ত ভালো থাকে, আর তা কোনো প্রিজারভেটিভ ছাড়াই। শেষে যোগ হয় সিজনিং প্যাকেট। এই প্যাকেটগুলো আপনার কিচেনে পৌঁছানোর জন্য বাজারে পাঠিয়ে দেওয়া হয়। মশলা, তেল, শুকনো সবজি, যা প্রতিটি ব্র্যান্ডকে দেয় আলাদা স্বাদ ও পরিচয়। একটি ছোট নুডলস ব্লকের পেছনে আছে বিজ্ঞান, প্রযুক্তি আর এক অসাধারণ আবিষ্কারের গল্প। আপনার প্রিয় নুডলস ফ্লেভার কোনটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এখন আসি এমন এক খাবারে যেটা আমরা সবাই ভালোবাসি, পটেটো চিপস। আপনি কি কখনো লক্ষ্য করেছেন সব পটেটো চিপস একই রকম দেখতে কেন? কারণ এগুলো সরাসরি আলু কেটে তৈরি হয় না। প্রতিদিন শত শত টন আলু আসে কারখানায়। প্রথমেই অপটিক্যাল স্ক্যানার দিয়ে আলুর সাইজ, রং ও গুণগত মান পরীক্ষা করা হয় এবং খারাপ আলু সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলা হয়। তারপর আলু ধোয়া, খোসা ছড়ানো এবং নিখুঁতভাবে স্লাইস করা হয়। প্রতিটি চিপস প্রায় 0.06 ইঞ্চি পাতলা করা হয়। স্লাইসগুলো 350 ডিগ্রি তাপমাত্রায় সূর্যমুখী ও ভেজিটেবল অয়েলে প্রায় 3 মিনিট ভাজা হয়। এই সময়ে ভেতরে পানি বাষ্প হয়ে বেরিয়ে যায় আর তৈরি হয় সেই হালকা মচমচে টেক্সচার। ভাজার পর অপটিক্যাল মেশিন প্রতি সেকেন্ডে 400টির বেশি চিপস স্ক্যান করে। যেগুলো বেশি পুড়ে গেছে বা দাগ আছে সেগুলো সঙ্গে সঙ্গে বাতাসের জেটে সরিয়ে ফেলা হয়। এরপর গরম চিপসের ওপর লবণ ও বিশেষ মশলা ছিটিয়ে সমানভাবে মেশানো হয়। সবশেষে নির্দিষ্ট ওজন মেপে প্যাকেটে ভরা হয় এবং নাইট্রোজেন গ্যাস দিয়ে সিল করা হয়, যাতে চিপস ভেঙে না যায় ও দীর্ঘদিন ফ্রেশ থাকে।
এই ছিল আমাদের প্রতিদিনের খাবারের ফ্যাক্টরি থেকে কিচেন পর্যন্ত অজানা এক যাত্রা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আর আপনি যদি এমন আরও ইন্টারেস্টিং ও নলেজ ভিত্তিক ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।